হরে কৃষ্ণ। সেই ভগবানকে সঙ্গে নিয়ে ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। ভগবানকে ভোগ লাগাবার পর প্রসাদ পাওয়া যায়, আর প্রসাদ বিতরণের শেষে নিজে খাও। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একে যজ্ঞ অবশিষ্ট বলেছে। প্রসাদই সন্তের শ্রেষ্ঠ ভোজন, এবং এই স্থিতি থাকলে যদি এই নিয়ম মেনেই চলো, তোমার সমস্ত পাপ আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। প্রসাদের একটা বড় মহিমা আছে। যদি কিছুই না দাও, শুধু নিজেই খাও, শুধু নিজেই ভোগ করো, তাহলে তা পাপ ভোজন। তোমার ভেতরের যে সত্যতা, যে সততা, তাকে জাগাতেই হবে। সৎ প্রবৃত্তি থাকলে তোমার মধ্যে ভেতরের দেবতারা পুষ্ট হবে, আর তারা তোমাকেও পুষ্ট করবে। সেই জন্য সৎ প্রবৃত্তি অধিকারী হও। দুষ্প্রবৃত্তি তাড়াতাড়ি আকর্ষণ করে এবং বিপথে নিয়ে যায়, কারণ খুব লোভনীয়। আর সৎ প্রবৃত্তি অতটা তো লোভনীয় নয়, কিন্তু দুটো আলাদা প্রাপ্তি বোঝায়। এদিকে একরকম পাবে, ওদিকে একরকম পাবে। পুরুষ বুদ্ধির সাহায্যে চলে, আর মহিলারা নির্ণয় নেয় ভাবনার মাধ্যমে। তারা একটু ভাব প্রধান হয়, আর এই দুই ক্ষেত্রেই কিছু গোলমাল থেকে যায়। মানে উভয়ের মধ্যে কিছু ব্যবধান থাকবেই। যদি পুরুষ স্ত্রী হয়ে যায় বা স্ত্রী পুরুষ হয়ে যায়, তো উভয়ের সৌন্দর্যই নষ্ট হবে। অর্থাৎ পুরুষ যদি স্ত্রীর মতন ব্যবহারই করে সেই রকম, তাহলে হবে না। আবার স্ত্রী যদি পুরুষালী ব্যবহারই করে, তাহলেও মানাবে না। সেবা মানে স্নেহপূর্বক সামর্থ্যের সৎ উপযোগ। যা কিছু সামর্থ্য আছে, যেমন তোমার সম্পত্তি, তোমার শরীর, তোমার বুদ্ধি, এসব সবাইয়ের মঙ্গলের জন্যে লাগাও, তবেই তোমার উপকার হবে। শরীরের মাধ্যমে সেবা মানে তুমি ভজন করো, সাধনা করো, শরীরকে সুস্থ রাখো, সমর্থ থাকো, এইরকম জীবনশৈলী দরকার আছে। এ হলো দেহের পুজো। শরীরকে উচিত মাত্রায় শ্রম দেয়া খুব দরকার। নিজে কাজ করব না এই বুদ্ধি রেখো না, অবশ্যই কাজ করবে। ভক্তির সাথে জ্ঞান থাকলে ছোট ছোট ব্যাপারে তুমি ভগবানকে বিরক্ত করতে যাবে না। সেবা যদি জ্ঞানযুক্ত না হয়, তাহলে সেই সেবার কি মানে? সেই জন্যে সংসারে সবাই ভগবানের সেবায় যাচ্ছে, মন্দিরে যাচ্ছে, তীর্থে যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, কিন্তু জ্ঞান তো নেই। তাই শুভ ফল আসছে না। সেবা থেকে যদি সুখ পেতে চাও, তাহলে জানবে সেইটাই ভোগ। সেবা উৎসর্গ হয়, সেখানে পাবার আকাঙ্ক্ষা ছাড়ো, কারণ সেবা অপরের জন্য, নিজের জন্য তো নয়। তাই পূর্বজন্মে অনেক অসমাপ্ত তোমার ইচ্ছা, তোমার কামনা, এ সব বাইরেই রয়ে যায়। অসম্পূর্ণ বাসনা সব রয়ে গেছে, কিন্তু শরীর সমাপ্ত হয়ে গেছিল। তাই সেই সব অসম্পূর্ণতাকে পূর্ণ করবার জন্যে আবার দেহ ধারণ করতে হয়, আর দেহ ধারণ করলেই আবার যাত্রা শুরু হয়ে গেল। জীব ঈশ্বরের অংশ হওয়া সত্ত্বেও ঈশ্বরের হয়ে নেই, কারণ মায়ার বশে এসে গেছে।
আর এই মায়ার বশে আজকে এসেছে তা নয়, চিরকাল আছে। মায়ায় সব লোভনীয় জিনিস, যা সহজে আকৃষ্ট হই। ফলে হচ্ছে যে একবার ওইরকম আকৃষ্ট হতে 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 এমন ভেতরে সংস্কার হয়ে গেছে যে ওইগুলোই ঠিক, ওইগুলোই পেতে হবে। তাই ইন্দ্রিয় বিষয়ের সেবনে রস পাচ্ছে, রুচি বাড়ছে, আর অন্তর্মুখী হচ্ছে না। এটা খাবো, ওটা খাবো, এটা কিনবো, ওটা কিনবো, এখানে যাব, ওখানে যাব, মনের ইচ্ছার পূর্তি। তো ভেতরে কি করে প্রবেশ করবে? তাই বহির্মুখী হয়ে যাচ্ছ। আর ঈশ্বরের ভাব না থাকার জন্যে আসক্তির অধীন হয়ে যাওয়ার জন্যে তোমার জীবন সদাই চিন্তায় ভাবনায় জড়িত। আমি এই, আমি এই, আমি তাই, আমি তাই, এই রকম হয়ে গেছো। আর এসব স্বীকার করেও নিয়েছো, কিন্তু তোমার থেকে যে ঈশ্বরের সত্তা রয়েছে তোমার ভেতর, সেই কথাই ভুলে গেছো। ফলে সংসারের স্বভাব আমাদের মধ্যে আরোপিত হয়ে গেছে। সমস্ত সাংসারিক বৃত্তি মাথায় চেপে বসেছে। সংসারের দায়িত্বকে নিজের দায়িত্ব মানতে লেগেছ, সংসারের সম্বন্ধকে নিজের মানছ, সংসারের বস্তু বৈভব ঐশ্বর্যকে নিজের মানো। তাই জীব আমি এবং আমার এই চক্রে ফেঁসে গেছে। শরীর তুমি নও বা তোমার নয়, কিন্তু ভেতরে মেনে নিয়েছ। সংসারের বস্তুর জন্যে অহংকারী হলেও সংসার তো কখনো কারোর হয়নি। শরীর ছাড়বার সাথে সাথে সংসারের সব কিছুই ছাড়তে হবেই। তাই বুঝে নাও এই সংসার এখানেই থাকবে। তাই সংসার বলে যে জিনিস তোমার উপর আরোপিত হয়ে গেছে তাকে ত্যাগ করো। তুমি তো কিছু নিয়ে যেতে পারবে না, শুধু যতদিন আছো ততদিন খালি বলছো আমার আমার, কিন্তু কোথায় তোমার? কারণ বৃত্তি জীবের স্বভাব তো নয়। এই যে চাওয়ার বৃত্তি, এটা তোমার স্বভাব তো নয়। জীবকে পরমাত্মা নিজের স্বভাবই দিয়েছে যে তুমি শুদ্ধ বুদ্ধ প্রবৃদ্ধ, তুমি কোনো খারাপ কিছু নয়, তোমার মধ্যে কখনো নোংরা আসবে না, তুমি তো সনাতন। যেমন জলের স্বভাব গরম নয়, কারণ জল গরম করতে হয়, ঠান্ডা তো নিজে নিজেই হয়। যেমন বাদল সূর্যকে ঢাকা দিয়ে দেয়, কিন্তু সূর্য তো আছেই, তাই শুধু আবরণকে সরালেই প্রকাশ হয়ে যাবে। সেই রকম জীবনে বন্ধন এসে গেছে, আরোপিত স্বভাব এসে গেছে, কর্ম বন্ধন বৈভব স্বভাব, এই আমার আমার ভাব এসব এসে গেছে। তাই ভগবান বলছে যা এসে গেছে এইগুলোকে জ্ঞানপূর্বক ভাগাও, ত্যাগ করো, যেসব আমার কিছু নয়। আর এর মানেই হলো সর্বধর্মান পরিত্যাজ্য। যা কিছু তোমার স্বভাব হয়ে গেছে এ তো তোমার স্বভাব নয়, তোমার ধর্ম অন্য কিছু, তুমি তো ঈশ্বর অংশ, তোমার স্বভাব আলাদা। তাই আর এসব ত্যাগ যতদিন না করবে, অর্থাৎ দেরি করেই যদি তুমি ত্যাগ করো, করছোই না, তাহলে কি করে হবে? তাই তাড়াতাড়ি চেষ্টা শুরু করো যে এসব আমার স্বভাব তো নয়, আমি একে নিজের স্বভাব মেনে নিয়েছি। বাইরের কর্তব্য বাইরে থাকুক,
বাইরের সম্পর্ক বাইরে থাকুক, শুধু যথাযথ উপযোগ, অর্থাৎ যার সঙ্গে যেমন যা ব্যবহার আচরণ করার দরকার সেগুলো করো, কিন্তু অ্যাটাচমেন্ট ভেতরে ভেতরে না। দেখো, সংসারে তুমি সারাদিন ঘরে থাকলেও এক একজনের সঙ্গে ওর সঙ্গে 10 মিনিট, ওর সঙ্গে 15 মিনিট, আবার ওর সঙ্গে 20 মিনিট, ওর সঙ্গে আধ ঘন্টা, এইভাবেই তো তুমি সময় কাটাচ্ছ। কখনো এতে 1 ঘন্টা, কখনো ওইতে 1 ঘন্টা, এরকম সময় কাটাচ্ছ। কারুর সঙ্গেই তো তুমি 24 ঘন্টা সময় কাটাচ্ছ না। তাই অল্প অল্প সময় কাটাচ্ছ এক একজনের সঙ্গে। তাই এই সংসারে সেইভাবে থাকো, কিন্তু ভেতরের স্থিতি যেন তোমার সদা স্পষ্ট থাকে যে আমি ঈশ্বর অংশ, আমি এই সংসারের জীব নয়। গীতার প্রেরণাকে খোলা মনে স্বীকার করো, এবং এতে ভগবানের যে প্রেরণা আছে তার সঙ্গে নিজেকে একাত্ম করো। কারণ সৃষ্টিতে সবচেয়ে বড় হিতৈষী, সবচেয়ে বড় কল্যাণকারী, সবচেয়ে বড় সেবককে যদি খোঁজো, তো সে হলো ভগবান। সেই হলো সবচেয়ে বড় হিতৈষী, দিন রাত তোমায় দিয়ে যাচ্ছে, আর প্রতিদান কিছুই চায় না। আর যদি কখনো তুমি নিজেকে দিয়ে দাও, তো ভগবানও এগিয়ে আসতে একটুও দেরি করবে না। যেমন জল ভগবানের ঈশ্বরীয়, জল তো ভগবান দিয়েছে, ঈশ্বরীয়। তুমি খেতে জল দিচ্ছ, ঘাস হয়ে যাচ্ছে, তাহলে এটা ঈশ্বরীয়। কিন্তু গরু যখন খাচ্ছে, তো তখন দুধ হয়ে যাচ্ছে, এটা হলো বৈভব, এটা ঈশ্বরীয় বৈভব, যে জলকে দুধে পরিণত হয়ে যায়। জল ঈশ্বরীয়, কিন্তু যখন আঙুরের রস হয়ে যাচ্ছে, তখন তা বৈভব। ভোজন তোমার সম্পদ, কিন্তু যখন রক্ত হয়ে যাচ্ছে, পোষণ হচ্ছে, এ তোমার আত্মার বৈভব। তুমি তো কিছু করছো না, আপনি ভেতরে ভেতরে হচ্ছে, কেউ তো করছে, কোনোভাবে হচ্ছে। তাই এগুলো সব ঈশ্বরীয় জিনিস। এই স্থূল সৃষ্টিতে এই সবই ঈশ্বরের চমৎকার, আর তোমার শরীরে তোমার আত্মার চমৎকার সদাই রয়েছে। দেখো, বর্ষার ছাতা তোমায় বর্ষায় বাঁচাতে পারে, কিন্তু ভেতর মলিন থাকলে তুমি সদা পীড়িত থাকবে। এমনই তোমার চিন্তা ভাবনার ঢং থাকবে যে খুশি আসবে না, আনন্দ পাবে না ভেতরে। এটা মানতেই হবে যে সৃষ্টি যখন আছে, তখন সৃষ্টিকর্তাও আছে, আর সেই সৃষ্টিকর্তা সারা জগতের নিয়ন্ত্রণ, এবং প্রাণীদের কর্মের ফলের ব্যবস্থাও সেই করে। না চাইলেও দূষিত কর্মের ফল মানুষকে ভুগতেই হয়। তাই শুভ বা অশুভ কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়। কর্ম এখন করলেও ফল এখনই পেতে পারো, 1 বছর পরে পেতে পারো, একদিনে পেতে পারো, বা 100 জন্ম পরেও পেতে পারো। কখন পাবে এটা নির্দিষ্ট নয়, কিন্তু পাবে ঠিকই। তাই পেতে তোমায় হবেই। তাই নামকে না জানা, ওঙ্কারকে না জানলে তোমার নিস্তার নেই। যতদিন তুমি না এই দিকে যাবে, ততদিন এই 84 লক্ষ শরীরে কলুর বলদের মতন ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, সিধে নিয়ম। তাই নামকে যদি না জানো, তো যা কিছুই তপস্যা তুমি করো না কেন, তাতে কিছুই তফাৎ হবে না। কতই কিছু করবার চেষ্টা করছো, ধর্মর সঙ্গে জুড়ে থাকবার চেষ্টা করছো, কিন্তু তুমি
জ্ঞানের সঙ্গ করছো না, নামের সঙ্গও করছো না, খালি যা করছো তাতে তোমার ফল পাল্টাচ্ছে না। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।